এবার রাজ্যের মন্ত্রীর মুখে অভয়ার নাম। রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে অভিযোগ তুলে এফআইআর পুরুলিয়া সদর থানায়। উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুঞ্চা বাজারে অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অভয়ার নাম ব্যবহার করেন সন্ধ্যারানী টুডু। ভাইরাল সেই বক্তব্য শুনুন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমরা সুবিচার চাই, আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি হোক, ধর্ষকদের ফাঁসি হোক, এটাই আমাদের শপথ। আজকে যে নোংরা যে রাজনীতি যারা সিপিএম বাম কংগ্রেস যেটা ছড়াচ্ছে সেটা একটা ফ্যাক্ট, এটা সত্যিকারের নয়, মিথ্যা ফেক নিউজ ছড়াচ্ছে। আমরা সবাই মিলে শপথ করব আমাদের যে ডক্টর যে ধর্ষিতা হয়েছেন সেই ধর্ষিতা যারা করেছে তারা দোষী, তার যে যদি শাস্তি হোক। এবং আমাদের দিদিও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও বলেছি, এবং দোষীদের কড়া শাস্তি হোক। শুনলেন সন্ধ্যারানী টুডুর বক্তব্য। এবং এখানেই প্রশ্ন, এই যে কুণাল সরকার ডাক পেলেন, সুবর্ণ গোস্বামী ডাক পেলেন, একের পর এক পুলিশ ডেকেছে শুধুমাত্র নির্যাতিতার নাম নেওয়ার জন্য, অভয়ার নাম নেওয়ার জন্য। সন্ধ্যারানী টুডুকে পুলিশ ডাকবে না, এই সময় পুলিশ শুনতে পায় না। আমরা সন্ধ্যারানী টুডুর বক্তব্য শুনেছি, কাঞ্চন মল্লিক, অতীশ সরকার, লাভলি মৈত্র বক্তব্য শুনেছি। এবার আবারও চলে যাবো অনুপমের কাছে। অনুপম, এর আগেও যে প্রশ্নটা তোমার কাছে রেখেছিলাম আবারও সে প্রশ্ন রাখবো, কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রীর দায় নয়, তার ফোঁস মন্তব্যের জন্যই কি এইভাবে লাগাম ছাড়া একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের বক্তব্য আমরা শুনছি না? জুনিয়র চিকিৎসকেরা কি মনে করেন, এর দায় মুখ্যমন্ত্রীর কতটা? একদমই তাই, সরাসরি জুনিয়র চিকিৎসকদের কাছে চলে যাব, যারা আন্দোলন করছেন তাদের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন ফোঁস করতে, আজকে লাভলি মৈত্র আপনাদেরকে কসাই বলছে, ডাক্তারদের কসাই। এটা শোভনীয়? একদমই শোভনীয় নয়। আমরা এগুলোতে আর পাত্তাও দিচ্ছি না। আমরা আমাদের আন্দোলন করে যাব। অনেকে অনেক রকমের মন্তব্য করছে, ওইগুলো শুনলে আমাদের মেইন যে মোটিভ, মেইন যে পারপাস, আমাদের দিদির জন্য যে বিচার চাওয়া, সেটা হবে না। তা আমরা পাত্তা দিচ্ছি না, আমরা আমাদের আন্দোলন একদম করে যাচ্ছি। তৃণমূলের এই বিধায়কের দাবি আপনাদের এই আন্দোলন জেনে মানুষ পরিষেবা পাচ্ছে? কোনো পরিষেবা বন্ধ নেই, সব পরিষেবা চলছে, এমার্জেন্সি চলছে, ওপিডি চলছে। আমাদের স্যারেরা ম্যাডামরা আমাদের পুরোপুরি সাপোর্ট করছেন, তারা সব করছেন, সব পেশেন্টদের দেখা হচ্ছে, কোনো পরিষেবা বন্ধ নেই কোনো হসপিটালে। একদমই তাই, আরও কয়েকজনের কাছে যাব। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফোঁস করতে, তারপর তৃণমূলের বিধায়করা বলছে ডাক্তাররা কসাই, এই দায় কি মুখ্যমন্ত্রীর? দেখুন, আমরা মানবিকতার খাতিরে আমরা সমস্ত কিছু এতে, ঠিক আছে, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি, ঠিক আছে, কে কী বললো ওরকমভাবে কিছু নেই, ঠিক আছে। আমরা নিজেদের মানবিকতার খাতিরে আমাদের অভয়া দিদির জন্য মানে আমরা লড়ে যাব। কিন্তু সমাজের তো একটা অঙ্গ চিকিৎসকরা, তাদেরকে এইভাবে কসাই বলা যায় না? এটা একদমই অশোভনীয়, এটা তো একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। একদমই তাই, আরও কয়েকজন রয়েছেন, আমি একটু সরাসরি তাদের কাছে যাব এবং এই প্রতিক্রিয়া নেব যে লাভলি মৈত্র তৃণমূলের বিধায়ক আপনাদেরকে কসাই বলছে, একজন চিকিৎসককে কসাই বলা যায়? এটা শোভনীয়? যাওয়া তো উচিত না। আমরা তো সেখানেই প্রোটেস্ট করছি, এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমরা। মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছিলেন, তারপরে এসব হচ্ছে, মুখ্যমন্ত্রীর দায়? এটা নিয়ে কি বলবো, প্রোটেস্ট করছি আমরা, এই দুর্নীতির বিরুদ্ধে প্রোটেস্ট করছি। এতে আপনাদের কি প্রোটেস্টকে কোথাও বাধা হচ্ছে এই ধরনের মন্তব্য? আমাদের প্রোটেস্ট চলবে, জাস্টিস না পাওয়া। একদমই তাই, আরও কয়েকজন রয়েছেন, আমি তাদের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া নেব। তার আগে আরো একবার সন্ধ্যারানী টুডুর বক্তব্য দর্শকদের শোনাতে চাইবো। সন্ধ্যারানী টুডু পরিষ্কার মঞ্চে দাঁড়িয়ে থেকে অভয়ার নাম নিচ্ছেন। অভয়ার নাম নেওয়ার জন্য সন্ধ্যারানী টুডুকে পুলিশ ডাকবে না, পুলিশ শুনতে পায়নি। আমরা শুনিয়ে নেব একবার সন্ধ্যারানী টুডুর বক্তব্য। চাই আমরা ফাঁসি হোক, ধর্ষকদের ফাঁসি হোক, এটাই আমাদের শপথ। আজকে যে নোংরা যে রাজনীতি যারা সিপিএম বাম কংগ্রেস যেটা ছড়াচ্ছে সেটা একটা ফ্যাক্ট, এটা সত্যিকারের নয়, মিথ্যা ফেক নিউজ ছড়াচ্ছে। আমরা সবাই মিলে শপথ করব আমাদের যে ডক্টর যে ধর্ষিতা হয়েছেন সেই ধর্ষিতা যারা করেছে তারা দোষী, তার যে যদি শাস্তি হোক। এবং আমাদের দিদিও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও বলেছি, এবং দোষীদের কড়া শাস্তি হোক। আমরা শুরু
চিকিৎসকদের লালবাজার অভিযানের দিকে আমরা লাগাতার নজর রেখে চলেছি। রাতভর বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান চিকিৎসকদের, কমিশনারের পদত্যাগের দাবিতে অবস্থান চিকিৎসকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, আমি চলে যাবো সরাসরি পিঙ্কির কাছে। পিঙ্কি, কোথাও গিয়ে তারা রীতিমতো তাদের ধৈর্য, তাদের শক্তি, তুমি একটু আগে আমি দেখছিলাম লিখছিলে যে আমাদের তো 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করার অভ্যেস আছে, এ আর এমন কি, তারা গরমে রোদে বসে আছেন, ছায়ায় পুলিশ বসে রয়েছে। এই লড়াই এক অদ্ভুত লড়াই, যে লড়াই গোটা রাজ্য দেখছে। এইভাবে তারা কতক্ষণ টিকে থাকবেন, তারা কি বলছেন? পুলিশ দেখা না করলে, সিপি দেখা না করলে এভাবেই বসে থাকবেন? দেখো, অবশ্যই এই প্রশ্ন এই মুহূর্তে আরো যেন গুরুতর হয়ে উঠছে। কতক্ষণ আর কতক্ষণ? তার কারণ সিপি বিনীত গোয়েল এসে পৌঁছেছেন লালবাজার হেডকোয়ার্টারে তার অফিসে, কিন্তু তিনি কি এখানে আসবেন, এসে কি দেখা করবেন, সেই প্রশ্ন এই সময় দৃঢ় থেকে দৃঢ়তম হচ্ছে, কঠিন হয়ে পড়ছে সেই প্রশ্ন। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে বসে আছেন। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে কেউ মেডিকেল কলেজ, কেউ এসএসকেএম, কেউ এসছেন আরো দূর থেকে, তারা এখানে এসে বসে রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি কোথেকে এসেছেন? হ্যাঁ, গোবরডাঙ্গা থেকে। সিপি বিনীত গোয়েল একটু আগে লালবাজারে এসে পৌঁছলেন, মনে হয় উনি আসবেন? জানি না, যদি না আসে উনি হয়তো ভয় পেয়েছেন। আজকে ডাক্তার এবং সাধারণ মানুষ, সাধারণ ছাত্র ছাত্রীদের আজকে সে ভয় পেয়েছে, না হলে কালকে রাত্রে সে আসতো। রাত পেরিয়ে গেল, আমি তো ভোরবেলায় ঢুকেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পা নেই। আমি আপনাদের নিউজ দেখছিলাম রাত 3টের সময়, তো তারপরে আমি স্কুটি চালিয়ে চলে আসি গোবরডাঙ্গা থেকে। ঠিক আছে, শুধুমাত্র ডাক্তার বাবুদের পাশে থাকার জন্য। যেভাবে মা বোনদের সুরক্ষা নেই, সুরক্ষার দাবিতে আমি আজ এসেছি এখানে। একদম তাই। দেখো, এমন বহু চিকিৎসকরা রয়েছেন, তুমি দেখতেই পাচ্ছ, তিনি এই অবস্থাতেও এত দূর থেকে চিকিৎসকদের পাশে থাকার জন্য এসেছেন। হাতে কালো ব্যাচ লাগানো উই ওয়ান্ট জাস্টিসের দাবি নিয়ে দূর থেকে এসেছেন। আরো অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকের কথা আমরা তুলে ধরবো, কিন্তু আজ ভোরের ছবিটা কি ছিল? গোটা রাত জুড়ে তারা এই অবস্থানে রাস্তা আঁকড়ে পড়েছিলেন। ভোরের ছবিটা তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু, যিনিও গোটা রাতভর এই ডাক্তারদের সঙ্গে ছিলেন। দেখুন সে ছবিটা। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট শম্ভু দেখাবে। দেখো, ঠিক গার্ডরেলের উল্টো দিকে পুলিশ কর্মী যারা রয়েছে, পুলিশ যারা রয়েছে, তারা হাত পাখা নিয়ে বাতাস করছেন পুলিশ কর্মীরা। সেই ছবিটা, তারা চেয়ারে বসে রয়েছেন গাছের তলায়, এবং একই সঙ্গে সকালে, রাতের তুলনায় সকালে আরও পুলিশের ফোর্স যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্ট আরও বাড়ানো হলো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা বাতাস করছেন। আর ঠিক তার উল্টো দিকের ছবিটা আন্দোলনকারী যারা চিকিৎসকরা যারা রয়েছেন, সেই চিকিৎসকরা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন। আন্দোলনকারী চিকিৎসকরা বসে রয়েছেন। আমরা তাদের কাছে যাব, এখানে ডাক্তাররা রয়েছেন এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখেছি যে রাতভর অবস্থানের পর সকালবেলায় উল্টো দিকে দেখতে পাচ্ছি যে পুলিশ গাছের তলায় বসে হাত পাখা নিয়ে হাওয়া করছে, রোদে বসে ঘাম ঝরিয়ে অবস্থানে অনড়। হ্যাঁ, ওই তো আমরা একটা কথা বলছিলাম যে ওরা হয়তো ওই কারণেই ওখানটায় ব্যারিকেড বানিয়েছে, যাতে ওই গাছটার ছায়া পাওয়া যায়। যাই হোক, ওরা ছায়াতে বসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা রোদেই বসে থাকবো। এবং আমাদের, আপনি যেরকম বললেন, আমরা আন্দোলনে অনড়ই আছি, আমরা এখানেই বসছি যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে, আমরা এখানেই বসছি। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাতে যে অভয়ার সুবিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কি আরও একটু বেগ পেল? দেখুন, উনি গ্রেফতার হয়েছেন ঠিকই, কিন্তু আপনারা যদি আমাদের দাবিটা দেখেন, তাহলে আমাদের বক্তব্য বরাবরই এরকম ছিল যে তাকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সাসপেন্ড করতে হবে। তাকে এই বিভিন্ন আর্থিক তছরুপির মামলায়, খুব সম্ভবত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাকে একটা কথা বলুন, আমাদের প্রশ্ন বরাবর এটাই ছিল যে 2020-21 সাল থেকে যে আর্থিক তছরুপি চলছে, সেটা কি সত্যিই স্বাস্থ্য ভবন জানতো না? 3-4 বছর ধরে যে এই ঘটনা ঘটিয়ে চলেছে একটা প্রিন্সিপাল বা তার আন্ডারে ঘটনাটা ঘটছে, সেই ঘটনা কি সত্যি স্বাস্থ্য ভবন জানতো না? কেন এরকম হলো যে একটি জুনিয়র চিকিৎসক তার মানে অন ডিউটি রুমে তাকে রেপ এবং মার্ডার হতে হলো, তারপরে গিয়ে পুলিশের ইনভেস্টিগেশন, তারপরে সিবিআইয়ের এতদিনের ইনভেস্টিগেশন, তারপরে গিয়ে তাকে আর্থিক তছরুপির মামলায় ধরতে হলো? এটাও তো যথেষ্ট নক্কারজনক একটা ঘটনা। মূলত লালবাজার অভিযানের যে দাবি, সেই দাবিতে তারা অনড় এবং অবস্থান করছে, রোদে একেবারে ঘাম ঝরিয়ে সেই অবস্থানে অনড় রয়েছেন। ভিডিও জার্নালিস্ট
শম্ভুনাথ পালের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। তার মেয়ের জন্য বিচার চেয়ে এই চিকিৎসকরা রাতভর রাস্তায়। কি বলছেন অভয়ার বাবা, শুনুন। কথা প্রথম দিন থেকে বলে আসছি, যারাই রাস্তায় নেমে আন্দোলন করছে এবং কথা বলছে তাদের সঙ্গে সবসময় আমরা আছি। এবং আজকে যে এত একটা দুর্ভিন্ন দুর্যোগ তৈরি করে তাদের আন্দোলন আটকানোর চেষ্টা হচ্ছে, খুবই দুঃখজনক। কলকাতা যিনি, তার তো সৎসাহস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্রভাবে আন্দোলন করতে তাদের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু উনি ছাত্রদের যে দাবিটা তুলেছে উনি এসে কথা বলুন, আমাদের যেতে দেবেন না, ঠিক আছে, কিন্তু তাও তো উনি আসছেন না। ছাত্ররা বাধ্য হয়ে বসে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে কি করবে।